হ্যালো বন্ধুরা, আবারও চলে আসলাম একটা মজাদার রেসিপি নিয়ে। সবাই এই রান্নাটা পছন্দ করে, শিং মাছ আলু দিয়ে রান্না। বন্ধুরা দেখেন, দুটো বড় বড় শিং মাছ আর একটা ছোট। তো মাছগুলি কিন্তু আমি জাল দিয়ে ধরেছি। তো মাছটা কেটে নিয়েছি। এবারে আমি মাছটা এই বন্য পাতা দিয়ে, এটা বাড়ির আশেপাশেই পাওয়া যায়, আঙিনাতে বা বন জঙ্গলে। তো এই মাছটাই পাতা দিয়ে কষলিয়ে আমি পরিষ্কার করে নিব। তো একদম ধবধবে সাদা হয়ে যাবে। বন্ধুরা দেখেন, খুবই তাড়াতাড়ি আমার মাছগুলো সাদা হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা চাইলে এভাবে পরিষ্কার করে নিতে পারেন। তো চলে যাব আমার রান্নার রেসিপিতে। কড়াইয়ে সাদা তেল দিয়ে আমি দিয়ে দিব পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা জিরা আমি একসাথে বেটে নিয়েছি। তো দিয়ে দিব আদা জিরা বাটা, একটা তেজপাতা দুভাগ করে দিয়ে দিলাম। তো দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া, পরিমাণ মতো মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। এবারে নেড়ে চেড়ে আমি মশলাটায় কষিয়ে নিব। বন্ধুরা, যারা আমার ভিডিও দেখা শুরু করবেন তারা অবশ্যই প্রথমে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো মশলাটা কষিয়ে আমি ধুয়ে কুটে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি দিয়ে দিব কষানোর পানি। কষানোর পানি দিয়ে আমি দিয়ে দিব ধুয়ে কেটে রাখা আলু। আলুগুলো দিয়ে নেড়ে চেড়ে আমি মাছ আলু কষিয়ে নিব। বন্ধুরা, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো আমি মাছ আলু কষিয়ে নিয়ে ঝোলের পানিটা দিয়ে দিলাম। বন্ধুরা, এই রেসিপিটা অনেক মজার এবং অনেক টেস্টি। তো রান্নাটা কিন্তু সত্যি মজা হয়েছিল। আমার ছেলে তো একবার খেয়ে আবারও খেতে বসে গেল। তো ধনেপাতা দিয়ে আমি এবারে নামিয়ে নিব। আমার রান্নাটা কেমন হলো অবশ্যই জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।